হ্যালো, দিস সাব্বির ফ্রম মেগা সিভিল ইঞ্জিনিয়ারিং। আজকে আমরা লেয়ার নিয়ে কথা বলবো। আপনি লেয়ার ক্রিয়েট করবেন আপনার যে কোনো প্রজেক্টের পারপাসে। এখন এই লেয়ারটাকে আপনি যদি এক্সপোর্ট করে রাখতে পারেন, দেখা যাচ্ছে, এবং ওই লেয়ারগুলোই পরবর্তীতে অন্য প্রজেক্টে যদি আপনি কাজে লাগাতে চান, তাহলে কিন্তু ইম্পোর্ট করে কাজে লাগাতে পারবেন। এন্ড অফ দ্য টাইম কি দাঁড়ালো, এখানে প্রায় 20টা থেকে যদি 30টা লেয়ার ক্রিয়েট করে থাকেন, তাহলে মোটামুটি 20 থেকে 30 মিনিটের মতো মিনিমাম বা এরকম টাইম লেগে যেতে পারে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 20টা ক্রিয়েট করার জন্য আপনাকে লাইন টাইপ সেট করতে হবে, লাইন ওয়েট দিতে হবে, কালারিং করতে হবে, হাইড করে রাখবেন নাকি আনহাইড করে রাখবেন, এসব বিষয়ে একটা প্রজেক্টের জন্য মোটামুটি 20-30টা থেকে 40টার মতো লেয়ার ক্রিয়েট করলে 20 মিনিট 30 মিনিট লেগে যেতে পারে। এখন ওইটা যদি অন্য প্রজেক্টে আপনি আবার লাগান, তাহলে টাইম লস না? এই একবার লেয়ার ক্রিয়েট করার পরে আমরা এক্সপোর্ট দিয়ে রাখলাম এবং সেই লাইনগুলো অন্য প্রজেক্টে যদি কাজে লাগাতে পারি, বেটার টাইম নষ্ট হইল না। মূল থিমটা দাঁড়ালো আমাদের টাইমকে বাঁচানোর জন্য লেয়ারগুলোকে আমরা ইম্পোর্ট দেব বা এক্সপোর্ট করাবো। এই বিষয়টা জানবো এবং লেয়ার টাইপসটা কি, তারপরে লাইন ওয়েটটা কি, এসবও আমরা সাথে সাথে দেখব। আমি আর কথা না বলি সরাসরি আমার টিউটোরিয়ালে চলে যাচ্ছি। লাইন এক্সপোর্ট বা ইম্পোর্ট কিভাবে করে, আমি প্রিভিয়াসে একটা ড্রয়িং করে রাখছি। ওই ড্রয়িং এ কয়েকটা লাইন বানিয়েছি, ঠিক ওই লাইনগুলো আমি এক্সপোর্ট করাবো এবং অন্য একটা প্রজেক্টে ইম্পোর্ট করাবো। ঠিক এই প্রসেসটা কিভাবে করে আমরা দেখব। চলুন, আমি নতুন একটা প্রজেক্ট নিচ্ছি, মানে আমি যেটা প্রিভিয়াসে করে রাখছি এটাকে আমি আমার ক্যানভাসে নিয়ে আসার পরে ঠিক এই ডিজাইনটা করার জন্য আমাদের কিন্তু বিভিন্ন ধরনের লেয়ার নিয়ে আসছি। এই মিড লেভেলের প্লেলিস্টটির প্রথম ভিডিওর কোনো পর্বে আমি বলে দিছি লেয়ারটা কিভাবে নিতে হয়, কোথা থেকে নিতে হয়। আপনারা এই বিষয়ে মোটামুটি একটু ক্লিয়ার আছেন। এখানে যাই, লেয়ারে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পারবো যে কতগুলো লেয়ার আছে। এই লেয়ারগুলোকে আমরা এক্সপোর্ট করব। এটা কিভাবে করব, আমরা এই ফরম্যাটে যেতে পারি, ফরম্যাটে গিয়ে লেয়ারে যেতে পারি, অথবা লেয়ার স্টেট ম্যানেজারে যেতে পারি, এখান থেকে যেতে পারি, অথবা লেয়ার শর্ট কমান্ডে ইউজ করি, তাহলে কিন্তু এভাবেই ঠিক চলে আসছে। আবার এখান থেকেও কিন্তু চলে আসবে, এখানে যদি যাই চলে আসবে, এটা কিন্তু আসছে। আবার ঠিক লেয়ার্স থেকেও এভাবে চলে আসে। এই যে এখানে যদি চাপ দেই, দেন অলরেডি কিন্তু আমার একটা ফাইল ক্রিয়েট করা আছে, এটাকে আমি চাইলে এক্সপোর্ট করাতে পারি। বাট আপনাকে আমি নতুন করে দেখাচ্ছি। নিউতে প্রেস করি, লেয়ার একটা ফাইলকে ক্রিয়েট করবেন। ওই ফাইলটার নামটা কি হবে, ধরুন যে আমি ফর নিউ প্রজেক্ট, ওকে। ডিসক্রিপশন ইজ নট ম্যান্ডেটরি, আপনি দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আমি এখানে দিচ্ছি না, আপনার যদি প্রয়োজন পড়ে আপনি এখানে দিয়ে দিতে পারেন। ওকে প্রেস করে দিচ্ছি। ওকে প্রেস করে দেওয়ার পরে এর মধ্যে কোন কোন লেয়ার আছে বা এগুলো চেক করব কিভাবে, এগুলো চেক করার জন্য নিউ করার জন্য আমাদেরকে এই এডিট বক্সে চলে যেতে হবে। এডিট বক্সে চলে যাওয়ার পরে আপনি যে পুরো ফাইলটা নিলেন, এই ফাইলের মধ্যে যদি কিছু যোগ করতে চান বা বিয়োগ করতে চান, এর জন্য আমাদেরকে, ধরুন যে আমি এই যে টিক মার্ক দেওয়া জিরো লেয়ারটা আছে, এই জিরো লেয়ারটাকে আমি মাইনাস করে দিতে চাই, তাহলে কি করতে হবে, এই ক্রসবারে প্রেস করে দিতে হবে। এখানে সিলেক্ট করে ক্রসবারে দিতে হবে। তারপরে ধরুন যে আমি আরো একটা দিলাম, তারপরে এই ক্রস দিলাম। অলরেডি দুইটা লেয়ার্স কিন্তু এই ফাইল থেকে চলে গেছে। এখন আমরা কি ঠিক ওই লেয়ার দুটোকে কিভাবে যোগ করব, ঠিক এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে ওকে প্রেস করতে হবে। অলরেডি কিন্তু এই যে চলে আসছে। আরো যে জিরো লেয়ারটা ছিল এখানে সিলেক্ট করে দিতে হবে, ওকে দিতে হবে, এন্ড দেন কিন্তু চলে আসছে। ঠিক এখানে আপনি যতটা দরকার পড়বে বা মাইনাস করতে পারবেন, প্লাস করতে পারবেন। সো আমি এখান থেকে সম্পূর্ণ লেয়ারটাই আমি এক্সপোর্ট করাবো। এখন সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে ঠিক এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পরে আমি আপাতত ডেস্কটপে রাখছি। এখানে কিন্তু এই দিকটাতে অবশ্যই খেয়াল রাখবেন, এই দিকটাতে এই যে লেয়ার স্টেটস ডট LAS, এটাকে ক্লিক করে দিবেন বা ইম্পোর্ট করার সময় এই জিনিসটা খেয়াল করতে হবে। আপাতত সেভ করে দিচ্ছি, ওকে
সেভ, এক্সপোর্ট কিন্তু অলরেডি হয়েছে। এখন এই জিনিসটাকেই আমরা অন্য আর একটা ফাইলে কিভাবে ইম্পোর্ট করাবো এটাও দেখব। এই যে এই ড্রয়িংটা একটা নিউ ড্রয়িং এ চলে যাই। নিউ ড্রয়িং এ যাওয়ার পরে আমরা আবার ফরম্যাটে যাব বা শর্ট কমান্ড দিয়ে আমরা নিতে পারি। লেয়ারে যাব, লেয়ারে গিয়ে ঠিক এখানে প্রেস করব, তারপরে ঠিক সরাসরি এখান থেকে ইম্পোর্টে চলে যাব। ইম্পোর্টে চলে যাওয়ার পরে আমরা এই যে এখন দেখেন ড্রয়িং DWG ফাইল, এটা আমরা এই যে LAS এই ফাইলটাকে সিলেক্ট করে দেব। সরাসরি কিন্তু এই যে দেখা যাচ্ছে যে এই ফাইলটা দেখা যাচ্ছে, ঠিক আছে। নিউ প্রজেক্ট এটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিয়ে আমরা ইম্পোর্টে ক্লিক করে দিব, তারপরে ওকে প্রেস করে দিব। ওকে প্রেস করে দেওয়ার পরে আমরা এই যে রিস্টোর স্টেটস, সো এই যে করে দিলাম। তারপরে কিন্তু এই নতুন ফাইলে সম্পূর্ণ লেয়ার গুলো চলে আসলো, আমরা এখানে দেখতে পেলাম। এটা কেটে দেই, তারপরে এখান থেকেও দেখতে পারবো যে আমরা এখান থেকে কিন্তু সম্পূর্ণ লেয়ার গুলো ইম্পোর্ট দিলাম। তার মানে আমরা প্রত্যেকটা প্রজেক্টের জন্যই আমরা ইম্পোর্ট দিয়ে দিয়ে নতুন করে না বানিয়ে করে কাজ শেষ করতে পারি। আপাতত লেয়ার এক্সপোর্ট ইম্পোর্ট সম্পর্কে আই থিঙ্ক ইউ টোটালি ক্লিয়ার। আমি আর এখানে থাকছি না, এটাকে কেটে দিচ্ছি। তোনার একটা শীট নিচ্ছি এখান থেকে। শীট নেওয়ার পরে এই যে লেয়ার গুলো করলাম, যে ওই যে লেয়ার লাইন টাইপ, তারপরে ওয়েট, লাইন ওয়েট, এগুলো কিভাবে করে ওই যে আমি লেয়ার গুলো দেখিয়েছি এগুলো কিন্তু সবগুলো এডিট করা ওইখানে দেওয়া আছে, কিন্তু এগুলো আমরা কিভাবে করব ওইটা দেখব। যেমন যদি আমরা প্রথমে আমরা লাইন টাইপে চলে যাই, ঠিক আছে। লাইন টাইপে এন্টার প্রেস করি। এন্টার প্রেস করার পরে লাইন টাইপটা কি, পুরো একটা বিল্ডিং এর ড্রয়িং শিটের মধ্যে ধরুন যে দেয়ালটা নিলেন, ওই দেয়ালটার লেয়ার হবে এক টাইপের, আবার উইন্ডোর লেয়ার হবে আরেক টাইপের, অথবা ডোরের লাইন টাইপ হবে আরেক রকম। এখন এই লাইনগুলো আমরা কোথায় পাবো? যদি আমরা এই লোডে চলে যাই, ঠিক এখানে কিন্তু অনেক ধরনের লাইন টাইপ আছে, ঝিকঝাক আছে, ট্র্যাক আছে, এইগুলোর মধ্যে আমরা হয়ে যাবে, ডট আছে। তো আমি দুই একটা আপনাদেরকে ইম্পোর্ট করিয়ে দেখাই। এই যে চলে আসার পর আরো যদি দিতে যাই, আমরা ঝিকঝাকটা একটু নেই, তারপরে ওকে প্রেস করে দেই। ওকে প্রেস করে দেওয়ার পরে এই দুইটাই দেখাই, আপনার প্রয়োজনে যত খুশি তত এখান থেকে নিতে পারবেন। এখন আমি এটাকে ওকে প্রেস করে দেই। ওকে প্রেস দেওয়ার পরে যদি এই যে এখান থেকে দেখি, ডিফল্ট যেগুলো ছিল এই তিনটা ছিল, বাট আমরা এখান থেকে আরো দুইটা অ্যাড করছি, বা এই যে আদার্সে গিয়েও আপনি যেটা ফরম্যাটস থেকে আমরা আনছি বা শর্টকাট দিয়ে আনছি, এখান থেকেও করে নিতে পারবেন। এটা হলো লাইন টাইপের ব্যাপার স্যাপার। একটু ড্র করতে চাই, ধরুন যে আমি এই জিরো লেয়ারের উপরে লাইন টাইপটা কি দিব, যে ডট দিচ্ছি, ডট দিয়ে তারপরে আমরা নিচ্ছি। এই যে এখন দেখেন কিন্তু লাইন টাইপটা ডট আকারে আসছে। প্রিভিয়াসে যত ধরনের লাইন ড্র করছি এটা কিন্তু একটা সলিড লাইন ছিল, বাট এখানে ডট ছিল, কারণ লাইন টাইপটা আমরা চেঞ্জ করে দিছি। সো এখানে আর থাকার তেমন কোনো প্রয়োজন পড়ে না। লেয়ারসে কালার চেঞ্জ করে দিতে চান তাহলে তো এটা ইজি সিম্পল। আপনি এখান থেকে, আমি একটু আবার লেয়ারে যাই, যেরকম লেয়ার থেকে এখানে ধরুন যে আপনি এই লেয়ারের কালারটা কি দিবেন, এখানে আপনি দিতে পারেন, যে কোনো কালার দিতে পারেন আপনার প্রয়োজন অনুসারে। তো এটা আপনি অটোমেটিক্যালি পেয়ে যাবেন। যেটা পারবেন না ওইটা আমি দেখাইলাম। এখানে আর না থাকি, আমরা দেখলাম লেয়ার এক্সপোর্ট ইম্পোর্ট করে কিভাবে এবং লাইন টাইপটা কি হয়। তারপরে যেটা দেখবো আমরা লাইন ওয়েটটা কি, এই যে প্রত্যেকটা লাইন আমি ড্র করি বা করে আসছি বা এখানে করতেছি, সম্পূর্ণ লাইনগুলো কিন্তু একটা সিকোয়েন্সে কাজ করছে, সেটা হলো একই। বাট এটা যদি ধরুন যে আমি একটু মোটা টাইপসের নিতে চাচ্ছি, সেটা কিন্তু হচ্ছে না। এটা না হওয়ার আর একটা কারণ আছে, সেটা হলো সেটিংস এর ব্যাপার স্যাপার। আমরা যদি লাইন ওয়েট এখানে কিন্তু শর্টকাটে দেওয়ার পরে কিন্তু চলে আসছে, এন্টার করে দিই। এন্টার করে দেওয়ার পরে এই যে চলে আসছে। এখান থেকে যদি না নিতে চান আপনি এই ফরম্যাটে যদি যান, তারপরে এই যে লাইন ওয়েটটা আসছে। লাইন ওয়েটটা আসার পরে এখানে আপনি লাইন ওয়েটটা কত দিবেন, ঠিক আছে। এখানে ধরুন যে আমি দিলাম যে 0.90 mm। এন্টার এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে কিন্তু আনচেকড করা, এখানে অবশ্যই চেক করে দিবেন। চেক করে দিয়ে এখানে ডিফল্টে তো নরমালি এটাই থাকে। ডিফল্ট যদি আমরা এটাকে করে দিই, আমরা 25 রাখি, ডিফল্ট মানে 0.25 এটাই রাখি। তারপরে আমরা আপাতত আমাদের লেয়ারকে ক্রিয়েট করার জন্য এটা নিলাম। এখন দেখেন যে আমরা যদি কোনো লাইন নিতে চাই তাহলে কি দাঁড়ায়,
এই যে এখন কিন্তু আবার যদি এখানের লাইন টাইপটা আমরা চেঞ্জ করে দেই, চেঞ্জ করে দিয়ে আমরা কন্টিনিউয়াস দেই, কন্টিনিউয়াস দেওয়ার পরে আমরা যদি লাইন নেই, নেওয়ার পরে এই যে দেখেন কিন্তু লাইন টাইপটা মোটা সোটা একটা শক্তিশালী লাইন আসছে। বাট ন্যাচারালি এসব লাইন টাইপটা খুব রেয়ার কেসেই ইউজ করা হয়, এই মানে শো করে না, দিয়ে রাখে, বাট এই যে এটা দিয়ে রাখে, যে এটা দিয়ে রাখে বাট শো করে রাখে না। ড্রয়িং এর পারপাসে শো করিয়ে রাখবো না, যদি মাপ দেওয়ার প্রয়োজন পড়ে দিয়ে রাখবো, বাট এখানে আনচেক করে দেবো। আনচেক করে দিয়ে আপনি এই যে লাইনগুলো যে ইম্পোর্ট দিবেন, ধরেন যে 0 লেয়ার নিয়ে কাজ করলেন, বাট এটার লাইন ওয়েটটা হবে এত M.60 mm। এখন এটা কিন্তু স্ক্রিনে শো করবে না, বাট আবার যদি এখানে ডিফল্টে আমি 25-এ চলে যাই, 25-এ চলে যাই, এখান থেকে আবার নিচ্ছি আর একটা লাইন, এটাকে প্রেস করি, এটা কিন্তু এই যে দেখেন 0.60 mm দেখাচ্ছে। আর যদি এটাকে সিলেক্ট করি, সরি এখানে তো ডাবল হয়ে গেছে, এখানে যদি সিলেক্ট করি, এই যে এটা কিন্তু 0.25 mm স্ক্রিনে শো করতেছে না, বাট যদি সিলেক্ট করি তাহলে এটার মাপটা দিচ্ছে। মোটামুটি ইঞ্জিনিয়াররা এভাবেই কাজগুলো করে থাকে। আজকের টিউটোরিয়ালে আমাদের এইটুকুই ছিল, এবং আমার টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ subscribe my channel, at the same time you can share or like। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।